দেখো, আঁকা লেখা। আজকে আমরা এটা পড়ব। লিখেছেন মৃদুল দাশগুপ্ত। তো কবিতাটি পড়া শুরু করছি। রং ছড়িয়ে খুশখেয়ালে আমি যখন চিত্র আঁকি, তিনটি শালিক ঝগড়া থামায়, অবাক তাকায় চড়ুই পাখি। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়, প্রজাপতির ঝাঁক চাইছে তাদের রাখি আমার আঁকায়। গর্ত থেকে ইঁদুর সেটাও পিটপিটে চোখ দেখছে চেয়ে, আম, রংতুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। তাহলে এখানে কবি কি বলছেন, যে তিনি যখন চিত্র আঁকেন, চিত্র মানে ছবি, তিনি যখন ছবি আঁকেন তিনটি শালিক ঝগড়া থামায়। তোমরা ছোটবেলাতেই পড়েছো তিনটি শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে। তাহলে তিনটি শালিক কি করে? ঝগড়াই করছে, রান্নাঘরের চালে বসে ঝগড়াই করছে। কিন্তু যখন কবি ছবি আঁকছেন তখন কিন্তু সেই রান্নাঘরের চালে বসে ঝগড়া করা যে শালিক পাখিগুলো আছে তারা ঝগড়া থামাচ্ছে। অবাক তাকায় চড়ুই পাখি। চড়ুই পাখি যে কোনো ডালে বসেছিল সে কি করছে? অবাক হয়ে তাকাচ্ছে। মৎস্য ভুলে মাছরাঙা তার নীল রংটি ধার দিতে চায়। মাছরাঙার গায়ের রং কি রঙের? নীল রঙের। আর সেই নীল রংটি কিন্তু খুব উজ্জ্বল নীল রং, মানে যেটা মানুষের খুব বেশি চোখে পড়ে, সেই রকম নীল রং মাছরাঙার। ঠিক আছে, মাছরাঙা পাখি, ছোট ছোট পাখিগুলো হয়, তারা মাছ ধরে। তো মৎস্য মানে কি? মাছ। মাছ ভুলে মাছরাঙা কি করছে? তার নীল রং ধার দিতে চাইছে। প্রজাপতির ঝাঁক চাইছে, প্রজাপতির দল কি চাইছে? তাদের রাখি আমার আঁকায়, যেন প্রজাপতিরও ছবি আঁকা হয়। গর্ত থেকে ইঁদুর। ইঁদুর কোথায় থাকে? গর্তের ভেতরে। সেও চোখ পিটপিট করে তাকাচ্ছে। পিটপিট করে মানে একটু একটু পর পর কি করে? পলক ফেলে, চোখের পলক ফেলে। সেটা হচ্ছে চোখ পিটপিট করে দেখা। রং তুলিরা বেজায় বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে। তাহলে রং তুলি দিয়ে ছবি আঁকা হয়। ঠিক আছে, কবি ছবি আঁকার জন্য যখন রং তুলি নিয়েছেন তখন সেই রং তুলিরাও কিন্তু খুব খুশি হয়েছে। ঠিক আছে, এরপরে কি হচ্ছে? ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু। ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু, বাতাস ঈষৎ কাঁপন দিতেই আমার ছড়া লেখা শুরু। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে, অ লিখছে আ লিখছে 10 জোনাকি বকুল গাছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া, সেই তো আমার পলম পুলক, সেই তো আমার পদক পাওয়া। ঠিক আছে, তাহলে এখানে কি বলছে? ওই যে মাঠে চাঁদের দুধের স্বর জমে যায় যখন পুরু। দূরে আছে একটা মাঠ, ঠিক আছে, ওই যে, এই যে বললে মানে কাছে, ঠিক আছে, এই যে মানে এখানে, ওই যে মানে ওই দূরে, ঠিক আছে, দূরে বললে তখন ওই বোঝাচ্ছে। ওই যে মাঠে চাঁদের কি হয়েছে? দুধের স্বর জমে যায় যখন পুরু। তাহলে চাঁদের দুধের স্বর কিভাবে জমবে? মানে দুধের যেমন স্বর জমে, একটা পুরো দুধের উপরে কি হয়? একটা আস্তরণ জমে যায়। সেই রকম চাঁদের যে জ্যোৎস্না, চাঁদের যে আলো, সেই আলোতে মাঠ একদম সেই সাদা দেখাচ্ছে। ঠিক আছে, এত আলো, মানে খুব বেশি আলো দেখাচ্ছে, তো সেই জন্য তাকে দুধের স্বরের সঙ্গে তুলনা করা হয়েছে। ঠিক আছে, বাতাস ঈষৎ কাঁপন দিতে। বাতাস যখন কি হচ্ছে? একটু কাঁপন দিচ্ছে, মানে কি? মৃদু মৃদু বাতাস বইছে। যেমন বাতাস, মৃদু মৃদু বাতাস বইলে কি হয়? গাছের পাতাগুলো অল্প অল্প কাঁপে, অল্প অল্প নড়ে। তো ঈষৎ মানে খুবই অল্প। ঠিক আছে, তো বাতাস ঈষৎ কাঁপন দিচ্ছে যখন, মানে গাছপালাগুলো অল্প অল্প নড়ছে, খুব ধীরে ধীরে হাওয়া বইছে, তখন তার লেখা শুরু হচ্ছে। এবার যেন তারার মালা খুব গোপনে নামছে কাছে। এবার তারার মালা কি করছে? খুব গোপনে কাছে নামছে। অ লিখছে আ লিখছে 10 জোনাকি বকুল গাছে। তাহলে আচ্ছা, এটাও ধরতে পারো যে তারার মালাগুলো নিচে নেমে এসেছে।
তারার মালা নিচে নামে মানে জোনাকি যখন অন্ধকারে দেখা হয় সেগুলো কি মিটমিট করে, আর তাদের আলোগুলো মিটমিট করে জ্বলে, যেন আকাশের তারাগুলোই নিচে নেমে এসেছে। ঠিক আছে? তো সেটাই হচ্ছে যে এই ১০ জোনাকি আছে, অ, আ লিখছে। তাদেরকে দেখেই মনে হচ্ছে যেন তারার মালা নেমে এসেছে আকাশ থেকে। এই ছড়াতে এই ছড়াতেই মানে তিনি যে ছড়াটা লিখছেন এ রাত্রেবেলা, এই যে যখন মাঠে কি হচ্ছে চাঁদের দুধের স্বর জমেছে মানে কি তখন রাত্রিবেলা, আর আকাশের তারার মালা কি হয়েছে নিচে নেমে এসেছে। এই ছড়াতেই আজ আমাকে তোমার কাছে আনলো হাওয়া। ঠিক আছে? আ কবিকে আমাদের কাছে উম কে পৌঁছে দিয়েছে? হাওয়া। সেই তো আমা সেই তো আমার পরম পুলক। যখন আমরা কবির ছড়াটি পড়ছি, ঠিক আছে? ছড়ার মাধ্যমেই কবিকে আমাদের কাছে পৌঁছে দিয়েছে, হাওয়া পৌঁছে দিয়েছে, ঠিক আছে? আ মানে কোনো একটা ভাবে কবির সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে, সেটা হচ্ছে তার ছড়ার মাধ্যমে। তিনি লিখেছেন, আমরা পড়ছি, ঠিক আছে? সেই আমরা যে পড়ছি, পড়ে আমাদের ভালো লাগছে, সেটাই তার পরম পুলক। পরম পুলক মানে খুবই আনন্দ। সেই তো আমার পদক পাওয়া। কবিতা লেখার জন্য, গল্প লেখার জন্য পদক দেওয়া হয়। তিনি বলছেন, তোমরা যদি পড়ে আনন্দিত হও, খুশি হও, সেটাই হচ্ছে তার পদক পাওয়ার সঙ্গে সমান। ঠিক আছে? তাহলে এখানে কবি পরিচিতি আমরা এরপরে প্রশ্ন উত্তর করার সময় করে নেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। থ্যাংক ইউ।